বাবা প্লিজ ডোন্ট। কেন করতেছো? তোমরা বলছো আমাকে বিয়ে করতে, আমি বিয়েটা করছি। এই বাসায় আমার দায়িত্ব কে নিবে, আমি কার দায়িত্ব নেবো, দিস ইজ মাই কল, নট ইয়োর্স। এইসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এইসব এগুলো বলতে হয়? পাগল মনে হয় আমাকে? কখন বলবো বলো? পণ্ডিত ডাকি? হ্যাঁ, মুহূর্ত নেই নিব, তারপর তোমাদের সাথে কথা বলবো আমি? আরে বাবা, তোমরা তো আমাকে বিয়ে করাইছো তোমাদের আশা পূরণের জন্য। হ্যাঁ, আমার ইচ্ছা আমাকে বিয়ে করাইছো। আমি আমার ভালোবাসার কথা তোমাদেরকে বলছিলাম না? প্রবলেমটা কি ছিল সেখানে? সেখানে তোমাকে বিয়ে করতে দাও নাই, বিয়ে করাইছো গ্রামে। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন তোমরা তোমাদের মন মতো একটা বৌমা পাও। আমাকে গ্রামে বিয়ে করাইছো যেন এই বাড়ি দেখাশোনা করার জন্য একটা কেয়ারটেকার পাও, যেন একটা কাজের লোক পাও। পাইছো তো কাজের লোক, কাজের লোক নিয়ে থাকো, সে তোমাদেরকে নিয়ে থাকুক, আমার এখানে ইনভলভ করতেছে সবকিছুতে। বাবা, আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুন, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আর একটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি মূর্খ না বাবা, আমার বিবেক আছে। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? হ্যালো মিস্টার প্রধান। হ্যালো মিসেস প্রধান, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললেন। ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের দুই ফ্যামিলি বসে হঠাৎ করে ফেলেছে। নিজের ওয়াইফকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছেন। রোহান পার্টিতে আসবে বললেও পারতে, এতগুলো কল দিলাম পিক করলে না যে? অহনা, মিট মাই ওয়াইফ। এই গিয়ে ভুট্টার জন্য তুমি আমার ফোন পিক করনি? সিরিয়াসলি রোহান, কোথা থেকে যে নিয়ে এসেছো? শোনো, একটা কথা বলি, আগেও বলেছি, গাধা পিটিয়ে না মানুষ করা যায় না। ওর সাথে থাকতে থাকতে তুমি ওর মতো হয়ে যাবে। যা বলেছি কথাগুলো শোনো। অহনা প্লিজ, একটা পার্টিতে আছি তো, এখন এসব নিয়ে কথা না বলি। শিট ম্যান শিট, আমার ফুল ড্রেসটাকে নষ্ট করে দিল মেয়েটা। গ্রামের আনকালচার মেয়ে কোথাকার। তুমি জানো আমার ড্রেসের প্রাইস কত? জানবে কিভাবে? এসেছো তো গ্রাম থেকে, গিয়েও খ্যাত। কি কি বলবো, ফার্স্টে তো আমার বয়ফ্রেন্ডটাকে নিয়ে নিলে, এখন তো আবার আমার বয়ফ্রেন্ডের সাথে থাকো। এখন কি থেকেও শান্তি হয় না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। আচ্ছা, এই গিয়ে ভূতটাকে কে এলো করতে এই পার্টিতে, এত ক্লাসি একটা পার্টিতে? গিয়ে ভূত কোথাকার। তুমি গিয়ে ভূতটার জন্য আমার হাতে যে আমার ওয়াইফ, আমার ওয়াইফকে নিয়ে একটা বাজে কথা বলার আগে 10 বার চিন্তা করবা। কতবার বুঝাবো তোমাকে? তোমার সাথে যখন আমার বাইরে দেখা হয়েছে ওই দিনও তোমাকে বুঝিয়ে বলেছি, অহনা আমি এখন ম্যারিড। ওয়াইফ গ্রাম থেকে আসুক, শহর থেকে আসুক, বিদেশ থেকে আসুক, আমি ওকে পছন্দ করি অপছন্দ করি, শি ইজ মাই ওয়াইফ। তারপর আমাকে বারবার ফোন দিই, প্রত্যেকটা রাতে তুমি আমাকে ফোন দাও। এই মানুষটা তোমার ফোন থেকে কষ্ট পায়। আমি সব কিছু দেখে কিন্তু কিছু বলতে পারি না। কিভাবে না করবো তোমাকে? আর কি বলছিলে একটু আগে, এই পার্টিতে ওকে কে ঢুকতে দিয়েছে, তাই না? হ্যাঁ, একটাবার নিজেকে জিজ্ঞেস করো, এই পার্টিতে তুমি কি করছো? তোমাকে কে ঢুকতে দিয়েছে? প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের 80% শেয়ারের বৌমা আমার ওয়াইফ। সে যদি এই পার্টিতে ঢুকতে না পারে তাহলে কি 5% শেয়ার হোল্ডারের মেয়ে পার্টি করবে? নিজের যোগ্যতার মানুষের সাথে কথা বল। কি করছিলেন আপনি? সরি। না না না, ডোন্ট বি সরি প্লিজ। সরি কেন বলছেন? সরি বলছেন কেন? ডোন্ট। আপনার সরি বলাতে আপনি যা করছেন সেটা চেঞ্জ হবে। ফার্স্ট দিন থেকে বলতেছি আপনাকে, আপনারা আমার ভিতরে যে সম্পর্কটা একটা শুধু খাতা কলমে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আর কিছু না। আমি আপনাকে পছন্দ করি না, আমি আপনাকে নিজের ইচ্ছে বিয়ে করি নাই, আমার ফ্যামিলি জোর করে বিয়ে করেছে। আপনি কেন কথাটা বুঝছেন না? বাংলায় বলছি, বাংলায় তো বলছি। আপনি যেন স্পষ্টভাবে আমার কথা বুঝতে পারেন এই জন্য বাংলায় কথাগুলো বলছি, ইংলিশও তো বলি নাই যে আপনি আমার কথা বুঝবেন। কেন জিতেছেন ভাই আপনি আমাকে? আর কথা বলেন না। কি পার্টিতে আমি আপনার হয়ে কথা বলছি এই জন্য এরকম মনে হচ্ছে আপনার যে ইউ শুড টাচ মি? হ্যাঁ, আপনি জানেন যে যে মেয়েটাকে টাচ করছি আমার ফার্স্ট লাভ, ভালোবাসি আমি। আপনার জন্য আজকে আমি ওর গায়ে হাত দিচ্ছি। আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে? আরে ভাই, এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। এটা তো আপনার জায়গাই না, এটা তো ওর জায়গা। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি যে আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই না, তারপর জোর করে আমার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দিচ্ছে। আপনি জোর করেন না। আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন?
আজকে আপনার মাথায় স্পর্শ করা তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। আমি গ্রামের মেয়ে, আপনি ভেবেছেন হয়তো আপনার থেকে আমি কোনো অংশে পড়াশোনায় কম। গার্ল একটু বের হয়ে কখনো এই ওয়াইফ সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আপনি? আমি কে, কোথা থেকে আসছি? আমি আপনার স্ত্রী। আমার কতটা কষ্ট হয় আর একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড